মধ্যপ্রাচ্যে দীর্ঘ উত্তেজনার পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে নতুন আশার খবর এসেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিকে প্রায় চূড়ান্ত বললেও হরমুজ প্রণালী খোলা নিয়ে এখনো মতবিরোধ রয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় চলা এই আলোচনা বিশ্ব জ্বালানি বাজার ও আঞ্চলিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আবারও নতুন করে আলোচনায় এসেছে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শান্তি চুক্তি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, দুই দেশের মধ্যে একটি শান্তি চুক্তি এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শনিবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বলেন, সমঝোতার স্মারক স্বাক্ষরিত হলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আবারও খুলে দেওয়া হবে। তবে ট্রাম্পের এই বক্তব্যের সঙ্গে একমত নয় ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ফার্স নিউজ। তাদের দাবি, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে, ফলে প্রণালী খোলা বা পরিচালনার বিষয়ে এককভাবে যুক্তরাষ্ট্রের কোনো ঘোষণা বাস্তবসম্মত নয়। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলতি সপ্তাহে দুই দেশের মধ্যে উত্তেজনা কিছুটা কমেছে, তবে এখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা বাকি রয়েছে। মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা অব্যাহত আছে এবং চূড়ান্ত ফলাফলের জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হতে পারে। এই শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনির সম্প্রতি তেহরান সফরে ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে ইরানের পার্লামেন্ট স্পিকার অ্যাবয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দীর্ঘ আলোচনা হয়। পাকিস্তানি সেনাবাহিনী বৈঠককে আশানুরূপ বলে উল্লেখ করেছে। আলোচনায় একটি বিস্তৃত ও দীর্ঘমেয়াদী সমঝোতার চেষ্টা চলছে। প্রস্তাবিত চুক্তি 3 ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে আনুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর হবে, দ্বিতীয় ধাপে সমাধান করা হবে হরমুজ প্রণালীর সংকট, আর তৃতীয় ধাপে 30 দিনের মধ্যে দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির কাঠামো নির্ধারণের চেষ্টা করা হবে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর অঞ্চল জুড়ে সংঘাত তীব্র হয়ে ওঠে। এর জেরে বন্ধ হয়ে যায় হরমুজ প্রণালী, যা বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। ফলে আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিরতা দেখা দেয়। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়াই তাদের প্রধান দাবি। একই সঙ্গে তারা নতুন করে হামলার হুমকি বন্ধ এবং লেবাননের সংঘাতের অবসায়নও চায়। সবশেষে ইরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুদ্ধবিরতির সময়ও ইরান নিজেদের সামরিক সক্ষমতা আরও বাড়িয়েছে। যুক্তরাষ্ট্র আবার সংঘাতে জড়ালে তার পরিণতি হবে ভয়াবহ। সানি আহমেদ, নাগরিক।